বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টাকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। দেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে এই দেশের জনগণ, অন্য কোনো দেশকে তা নির্ধারণ করতে দেয়া হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন ছিল দূর আকাশের তারা। মঙ্গলবার 14 জানুয়ারি সকালে রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের সামনে মহানগর যুবদল আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি যুবকদেরকে, ছাত্রদেরকে খাল কাটার কর্মসূচিতে, গণশিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণ করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি জাতিকে নিজস্ব মেরুদণ্ডের উপর দাঁড়াতে তিনি সক্ষম হয়েছিল। এই যে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ সেদিন কত কথা বলেছে যে জিয়াউর রহমান খাল কেটে কুমির আনবে, এই কথা বলেছিল সেদিন আওয়ামী লীগের যারা নেতা ছিল। কিন্তু খাল কেটে কুমির নয়, খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে সেটা বিদেশে রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান। আর আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ এটা ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ এবং মেয়েদের জাল করে লজ্জা নিবারণ করার সেই ইতিহাস। আমি ওদিকে আর এগোতে চাচ্ছি না। আমি শুধু বলছি যে আপনারা এখন যে কীর্তিকলাপ আপনাদের ফাঁস হচ্ছে এবং ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বিভিন্ন ভাবে আমরা জানতে পারতাম, মানে মিথ্যাকে তো আর ঢেকে রাখা যায় না, এটা প্রকাশিত হবেই, এটা প্রকাশিত হয়। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার গণতন্ত্র দিনের ভোট রাতে হবে, এটাই তার মূল মন্ত্র। শেখ হাসিনা ক্ষমতা রক্ষার জন্য শুধু ভারতকেই মুরব্বি মানতেন। গোপন চুক্তির মাধ্যমে তিনি ভারতের স্বার্থে সবকিছুই দিয়েছেন। শেখ হাসিনা বলতো, আওয়ামী লীগের সবাইকে টাকা দিয়ে কেনা যায়, শুধু তাকে ছাড়া। কিন্তু তিনি ও তার পরিবার ক্ষমতায় থেকে সকল অনৈতিক সুবিধা নিয়েছেন। পলাতক হাসিনার কাছে বাংলাদেশে ছিল টাকার খনি। শেখ হাসিনা ও তার পরিবার দেশ থেকে ৮০,০০০ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। দিনের ভোট রাত্রে হবে, মিডনাইট নির্বাচন, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের সময় সবকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপারসন, মহাসচিব এবং সব সিনিয়র নেতৃবৃন্দকে জেলে পুরে রেখে উনি ৭ই জানুয়ারি নির্বাচন করেছেন। এগুলো শেখ হাসিনার গণতন্ত্র। এখন আমরা যেটা দেখতে পাই, উনি যে গণতন্ত্র দিয়েছিলেন তার নমুনা আমরা দেখেছি। ভোট কেন্দ্রে চতুষ্পদ জন্তু বিচরণ করতে মানুষ বা ভোটাররা সেখানে যায়নি। তো এগুলো তিনি কেন করেছিলেন? এগুলো করেছেন, এই বাংলাদেশটা ছিল তার কাছে টাকার খনি। এই খনি থেকে টাকা উত্তোলন করবেন তিনি, তার পরিবারের লোকরা সেটা বিদেশে পাচার করবে, সুখে শান্তিতে থাকবে। আর তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা সেই পাচারকৃত টাকা দিয়ে তারা মালয়েশিয়ায়, তারা দুবাই, তারা কাতার, তারা কানাডা, তারা আমেরিকা, বিভিন্ন জায়গায় যারা বাড়ি কিনবে, পরিবার তৈরিতে সেখানে রাখবে। এইটা ছিল শেখ হাসিনা। এখন আমরা তার একটার পর একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কত ভয়ঙ্কর দুর্নীতিবাদ ছিল শেখ হাসিনা, এটা আজকে তার প্রমাণ সহ আমরা হাতে পাচ্ছি। রিজভী বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সবাইকে কেনা যায় কিন্তু আমাকে কেনা যায় না। আবার বলেছেন, দেশে গণতন্ত্র দিয়েছি, মানুষের খাবার দিয়েছি, কিন্তু আপনি যে কত কিছু নিয়েছেন তা বলেননি। আপনার আমলে মা ভাতের জন্য সন্তানকে বিক্রি করেছে। শেখ হাসিনা বলেছিলেন নিজেকে যে সবাইকে কেনা যায়, আওয়ামী লীগের লোকদেরকে, আওয়ামী লীগের লোকের সবকে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না বলেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন, এই ধরনের কত কথা বলেছেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি, মানুষকে ভাত দিয়েছি, কিন্তু আপনি তো কত নিয়েছেন এইটা আপনি বলেননি। আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছে, আপনার সময় পরিবারের জীবনের পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি প্রকাশ্য বাজারে গিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করতে। আপনি মানুষকে ভাতের কথা বলেন? আপনার ভাত, আপনার গণতন্ত্র, এটা আপনার সংজ্ঞার মধ্যে পড়ে। আপনার গণতন্ত্র মানেই হচ্ছে
হাসিনা যাবে না, এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস করে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেশের সকল জনগণ সমর্থন দিয়েছেন। নিঃসন্দেহে তিনি একজন গুণী মানুষ। তাকে যদি কোনো বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে মানুষের মনে প্রশ্ন দেখা দিবে। তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনি বলেন এত তারিখ অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যদিও তিনি বারবার বলেছেন এত সময়ের মধ্যে নির্বাচন হবে, তাই এই বিষয়ে আর কিছু বলতে চাই না। সরকার একটি সঠিক সিদ্ধান্ত অবশ্যই নেবেন। জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনীয় যে সংস্কার, প্রয়োজনীয় যে সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের জনপ্রশাসন, সবকিছুর মধ্যে সংস্কার দরকার। কিন্তু এই সংস্কারের নামে কাল ক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, কিন্তু তাকে কোন ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন। আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, যদিও সেই বিষয়ে তিনি বারবার বলছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে যায় কিনা সে ভয় মানুষ কথা বলতে পারত না। অন্তত সমাবেশ করে পক্ষে বিপক্ষে কথা বলার নিশ্চয়তা এই সরকারের আমলে আছে। সুতরাং এগুলো আরও নিশ্চিত করার জন্য এবং এদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, বিদেশিরা না। সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটা শক্তিশালী গণতন্ত্র, যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি এর সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। সুতরাং এগুলো আরো নিশ্চিত করার জন্য সত্যিকারের যে গণতান্ত্রিক পরিবেশ, যে পরিবেশ মানুষকে আস্থাশীল করে তুলবে। এই দেশের ভালো মন্দ নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের, আর কারো জনগণের না, কোন দেশের না। এই দেশ কিভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, অন্য কোন দেশ এই নীতিমালা নির্ধারণ করে দেবে না। রাশেদুল হকের পাঠানো তথ্যচিত্র ও মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপিতে অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।